আজকে দেখাবো কিভাবে কোনো একটা শেপকে আপনি ভাগ করতে পারবেন বিভিন্ন ভাগে এই পথ ফাইন্ডার টুলের মাধ্যমে। প্রথমে আমরা একটা শেপ নিই। শেপে যদি আপনি কালার দিতে চান তাহলে এখানে এসে বিভিন্ন রকমের কালার দিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। তারপর এই যে অ্যারাউন্ডটা দেখতেছেন, এই অ্যারাউন্ডের কালার যদি আপনি বাড়ান তাহলে এটা এখান থেকে বাড়াইতে হবে, ফিল করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে ফিল করতে হবে। তাহলে এটা এইভাবে স্ট্রোকটা ইনক্রিজ হবে। তারপরে আপনি যদি এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে চান তাহলে কি করবেন, প্রথমে যাবেন হলো এই লাইন সেগমেন্ট টুলে। তারপর আপনি আপনার লাইনটা এরপরে রাখবেন যেই পর্যন্ত আপনি কাটতে চান, যেই অ্যাঙ্গেলে কাটবেন সেই অ্যাঙ্গেল অনুযায়ী আপনি এই লাইনটা আঁকবেন। যদি শিপ চিপে ধরেন তাহলে লাইনটা সোজা হবে, আঁকা বাঁকা হবে না। শিপ যদি চিপে ধরেন, আমরা লাইনটা এরকম সোজাভাবে কাটলাম। আচ্ছা, এটা যেহেতু স্ট্রোক হয়েছে, স্ট্রোকটা যদি আপনি অফ করতে চান, আপনি স্ট্রোকটা রাখবেন না লাইনের ভিতরে, তাহলে এখানে ক্লিক করবেন, করে স্ট্রোকটা এভাবে অফ করে দিতে পারেন। তারপর আপনি চাচ্ছেন এই দুই ভাগে ভাগ করে ফেলবেন, তাহলে এই সিলেকশন টুল দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে ফেলবেন। তারপরে এই পথ ফাইন্ডার টুল এখানে ডিভাইড, এখানে ক্লিক করবেন, করলে দেখবেন এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। আনগ্রুপ করেন, এটাকে যদি আপনি টেনে ধরেন এই পাশে দেখবেন ভাগ হয়ে গেছে দুইটা ভাগে। আপনি চাচ্ছেন যে অ্যারাউন্ডের এই কালো যেই বেডটা আছে এটা রাখবেন না, তাহলে কি করবেন, এটা সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করে যদি এভাবে অফ করে দেন তাহলে অফ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।